অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে রাঙ্গাপানি, কিন্তু আমি রাঙ্গাপানিতে থাকি না। আমি আমার কাজের সূত্রে এমনকি কিছু সমস্যার জন্য ভাড়া বাড়িতে থাকি। এটার লোকেশন হচ্ছে মেডিকেল মোড়। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি বাড়িতে কেন থাকি না। তো গাইজ, বারবার একই কথা বলতে ইচ্ছা করে না। তোমরা আমার সবগুলো ব্লগ দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন বাড়িতে থাকি না। আর তারপরেও যদি সবগুলো ব্লগ দেখার টাইম না থাকে, তাহলে তোমরা আমার ফার্স্ট ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন বাড়িতে থাকি না। ওকে, তো গাইস, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমি এখন বিছনাটা গুছাই নিচ্ছি। আর আজকে একজন আমার সাথে দেখা করতে আসবে। কে আসবে সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো থাকার চেষ্টা করছি। আমার ফার্স্ট ব্লগে অনেকেই কমেন্ট করেছো, অনেক বড় বড় কমেন্ট করেছো, যেগুলো আমি রাতের বেলা পড়ি। যখন রাতের বেলা ঘুম আসে না, তোমাদের কমেন্টগুলো পড়ি। এত ভালো লাগে আমার, সত্যি নিজেকে অনেক স্ট্রং মনে হয়। আর মনে হয় যে আমি আগে ভাবতাম যে আমার পাশে কেউ নেই। সত্যি ব্লগ ভিডিও আপলোড করার পর তোমাদের কমেন্ট পড়ে মনে হয় যে আমার এত বড় ফ্যামিলি আছে, আর আমি নিজেকে একা মনে করি। আর অনেকেই তো জিজ্ঞাসা করেছো, দিদি তোমার ভয় লাগে না তুমি একা থাকো, বা তোমার বোরিং লাগে না তুমি একা একা থাকো? তো গাইস, তোমাদের আর কি বলবো, আমার জীবনে এত পরিস্থিতি খারাপ গেছে, আমি এত মানুষকে চিনে ফেলছি আমার এই জীবনে। তো যত তুমি মানুষ চিনতে শিখবে না, তত তোমার একা থাকতে ইচ্ছা করবে। তো সেম ওইরকম আমি মানুষ চিনে গেছি, যার কারণে আমার একা থাকতে আর বোরিং লাগে না। মনে হয় একাকিত্বই আমার কাছে বেস্ট, একাকিত্ব জীবনটাই আমার কাছে বেস্ট। আর ভয়ের যে বিষয়টা, আমার আর কোনো কিছুতেই ভয় লাগে না। কারণ আমার জীবনে এত খারাপ খারাপ দুর্ঘটনা আসছিল, যেগুলো থেকে বেঁচে আজকে আমি তোমাদের সামনে ব্লগ আপলোড করছি, ব্লগ বানাচ্ছি। তো কি আর ভয় পাবো, ভূতের ভয়? তো সেগুলো আমি ভূত টুত বিশ্বাস করি না। জানো, আগে যখন বাড়িতে ছিলাম, তখন যদি আমার জীবনে কোনো ঝামেলা আসতো, আমি না একটুতেই ঘাবড়ে যেতাম, ভয় পেতাম যে কি থেকে কি হবে না হবে, খুব ভয় পেতাম। আর এখন কিছুই ভয় লাগে না। এখন নিজেকে স্ট্রং মনে হয় যে যত বড়ই ঝড় আসুক না কেন, সব ঝড় থেকে বেরিয়ে যাব। আমাকে তো পারতেই হবে, সেই মানুষগুলোকে জবাব দিতেই হবে, যে মানুষগুলো বলেছিল আমার জীবনটাই শেষ, আমি নাকি বাজে মেয়ে হয়ে যাব। ভাড়া বাড়ি আসছি যখন, আমাকে কে খাওয়াবে? কেন আমার কি হাত নাই পা নাই? আমি খেটে খেতে পারবো না? সব সময় কেন ছেলের একটা সাহায্য নিতে হবে? আজকাল মেয়েগুলোও পারে। বলতে পারো এটা আমার লড়াই করার সময়। এই লড়াইয়ে আমার আপনজন কেউ পাশে নেই। তবে আমি যখন এত খুশি থাকবো, যখন আমার কাছে সবই থাকবে, তারা আমার কাছে দেখা করতে আসলেও আমি তাদের সাথে দেখা করব না। তারা আমার কাছে আসলেও আমি তাদেরকে ফিরেও তাকাবো না, কারণ তারা আমার দুঃখের সময় নাই। দুঃখের সময় তারা অনেক সুখের জীবন যাপন করছে, কিন্তু আমাকে তারা কাছেও আসতে দিচ্ছে না। কিন্তু আমি যখন হ্যাপি থাকবো, আমার যখন সুখের দিন আসবে, তাদেরকেও আমি কাছে আসতে দেব না। যাই হোক, আমি রোজ দিন পূজা দেওয়ার সময় মার কাছে একটা জিনিসই চাই, যেন আমার ভাগনা সুস্থ থাকে। সব সময় আমার ভাগনার জন্যই আমি প্রার্থনা করি, যেন আমার ভাগনা অনেক ভালো মানুষ হয়, অনেক বড় হয়, আর অনেক ভালো করে পড়াশোনা করে। যাই হোক, মার কাছে আমি কোনোদিনও ধন দৌলত এগুলো চাই না। মা যেন সবসময় আমার ভাগনাকে সুস্থ রাখে। পূজা দেওয়া হয়ে গেলে তারপর আমি সানস্ক্রিন লাগাই নিলাম। রোদ্রুতে যাব না বাজার করতে, এই কারণে সানস্ক্রিনটা তো লাগাতেই হবে, না তো স্কিন খারাপ হয়ে যাবে। আর এদিকে ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, আর চলে আসছি আমি মার্কেটে। এই যে দেখতে পাচ্ছ, চিকেন নেব। তোমাদের বলেছিলাম না যে একজন আসবে দেখা করতে? তো আমার ফ্রেন্ডের ভাস্তা রণজিৎ, যাদের বাড়িতে আমি এর আগের দিন গেছিলাম, যে আমার জন্য কান্না করছিল, তো সেই আসবে দেখা করতে। ওর সাথে আমার সম্পর্কটা এত ভালো হয়ে গেছে না, ও দুদিন পরপরই বলে আমার সাথে দেখা করবে, দুদিন পরপরই আমার সাথে দেখা করতে যায়। আর আমারও খুব ইচ্ছা হয় যেন আমি ওকে যেন রোজ দিন দেখতে পাই। খুব মিস করছি ওকে এখানে এসে। তারপরেও এই যে ও আসবে বলে আমি চিকেন নিয়ে আসি। ওর চিকেন লেগ পিস ফেভারিট,
আর তার সাথে আসবে সুরজ ভাই। সুরজ ভাইয়েরও লেগ পিস খুব পছন্দ, আর আমার হাতে রান্না তো ভীষণ পছন্দ করে, তাই ভাবছি ওদের জন্য আজকে চিকেন রান্না করি। আর দেখো এদিকে ওরা চলেও আসছে। আমি চিকেন মাখছিলাম, এই জন্য হাতটা ধুতে গেছি, আর এদিকে 10-12 বার বেল বাজাচ্ছে। আর আমি জানি 10-12 বার বেল বাজালে তার মানে ভাই আসছে। এই যে ভাই চলে আসছে। আর এদিকে সে রণ্য দেখো দৌড়ায় দৌড়ায় ঘরে ঢুকছিল, তো আমি বলছি বাবাই জুতা খুলে, তো ও জুতা ভদ্র বাচ্চার মতো আবার বাইরে চলে গিয়ে জুতা খুলতেছিল। বল এবার কি বলিস? বলতে অন্যদিন আসিস, অন্যদিন কেন আসছিস না? রোজ দিন যাবো তোদের বাড়ি, রোজ দিন যাবো। আমি তো একাই যেতে পারি না, তুই নিতে আসতে পারিস না রোজ দিন আমাকে? রাখের চাচা নিয়ে যাবে। রাখের চাচা নিয়ে যাবে? রাখের চাচাকে বলিস তো আমাকে নিয়ে যেতে, ঠিক আছে? দে চুমু দে, এখানে একটা চুমু দে। হাই বলে দে, হাই। হাই, হ্যালো, লাইক কমেন্ট, আর কি শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো। তুই চিকেন খাবি? তোর জন্য লেগ পিস আছে, হ্যাঁ খাও, রান্না করি। হ্যাঁ দাঁড়া। শুনলে তো কি পাকা পাকা কথা বলছে না, বলে কি যে রোজ দিন আমাদের বাড়ি আসতে পারিস না। তো আমি যখন বললাম যে আমি তো যেতে পারি না, আমাকে নিতে আসতে পারি, বলে রাখের চাচার কাছে যেতে পারিস না। সত্যি কি আর বলবো, এত পাকা পাকা কথা বলে। সত্যি এত কম সময়ে যে ওর সাথে আমার এত ভালো সম্পর্ক গড়ে উঠবে আমি কোনোদিনই ভাবিনি। আর এই যে দেখো আমি রান্না করছি, ওকে বললাম ঘরে বসতে, ও বলছে না আমি তোর সাথেই বসে থাকবো। আর এদিকে দেখো ওকে আমি জেমস খেতে দিচ্ছি, ও জেমস খাচ্ছে আর আমার রান্না দেখছে। আর জানো আমার না ভাগনার কথা মনে পড়ে গেল। বাড়িতেও আমি যখন বাড়িতে ছিলাম, আমার ভাগনাও সব সময় আমার আশেপাশে ঘুরে বেড়াবে। আমি যদি বাইরে যাই ও বাইরে যাবে, আমি যদি স্নান করতে যাই ও আমার সাথে স্নান করবে, আমি যদি ঘুমাই ব্ল্যাঙ্কেটের ভিতরে মোবাইল টিপি তো ও ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে মোবাইল টিপি। আমি যেখানে যেতাম ও যাওয়ার জন্য কান্না করতোর জন্য আমি ওকেও নিয়ে যেতাম। তোমরা হয়তো দেখেছো আমি সব সময় যেখানে যেতাম আমার ভাগনাকে নিয়ে যেতাম। আর এখন কত দিনের পর দিন চলে যাচ্ছে ওর সাথে দেখা হয় না। আমি রোজ রাতে ওর জন্য কান্না করি জানো। সব সময় ভাবি যে একদিন ও বড় হবে, ও ঠিক আমার সাথে দেখা করতে আসবে। এখন ওকে আসতে না দিলে তো কি হবে, যখন ও বড় হবে ওকে কেউ আটকাতে পারবে না। এটা ভেবেই আমার কষ্ট পায় যে রনর সাথে এই কয়েকদিনের সম্পর্ক, তাই রন আমাকে ছেড়ে থাকতে পারে না, কান্নাকাটি করে। আর ওদিকে আমার ভাগনার সাথে 4 বছরের সম্পর্ক, ও কি করে আমাকে ছেড়ে আছে, ওরও তো ভীষণ কষ্ট হয়। যাই হোক, কিন্তু আমার ভাগনা আমাকে যেভাবে আদর যত্ন করে সেম এদিকে রনও আমাকে আদর যত্ন করে। আমার মাথা ব্যথা হলে বলে দে আমি মাথা টিপে দিচ্ছি। আমার যদি কিছু হয় ও আগে দেখে যে কি হয়েছে কি হয়েছে। আমি যদি সুন্দর করে সাজুগুজু করে ওর সামনে যাই, আমার ভাগনা যেমন বলতো তোকে না সেই লাগতেছে, এদিকে সেম রনও আমাকে বলে যে তোকে না সেই লাগতেছে। মানে কি বলবো, ওর মধ্যেই আমি আমার ভাগনাকে দেখি। ও আচ্ছা আমি ভুলে গেছি। জনি জনি yes papa, eating sugar no papa, telling lies no papa, open your mouth, ha 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 ha. এটা কার জন্য আনছিস? এটা আমার জন্য। আমার পুতুল ভালো লাগে সবচেয়ে, শুধুটা পুতুলটা না ভালো লাগে, তোর পুতুলটা ভালো। আমার পুতুলটা ভালো? হ্যাঁ। আমার পুতুলটা দেখো দুটা টিক্কি আছে, এই যে টিক্কি, এই যে এটা একটা টিক্কি, এটা একটা টিক্কি, আর এই যে এখানে একটা ক্লিপ আছে, দেখছিস কি সুন্দর। আর চোখ আছে, চোখ, নাক নাই, মুখ আছে, লিপস্টিক পরছে রে। আর এই যে তোর মতো জামা পরছে রে, হে এটা তোর মতো জামা, ম্যাচিং ম্যাচিং। তো তোমরা তো দেখলেই আমার রান্না বাড়া কমপ্লিট। আর তারপর আমি ওদেরকে খেতেও দিয়ে দিলাম। সুরজ খেয়ে আসেনি বাড়ি থেকে, এখানে এসে চিকেন খাবে এই কারণে। তো আমি তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম। তারপর আমি রনকেও খাওয়াই দিলাম। রনর একটা ব্যাড অভ্যাস আছে, আমি জানি ওরই শুধু না সবগুলো বাচ্চার ব্যাড অভ্যাস আছে যে খাওয়ার সময় মোবাইল দেখে দেখে খাবে। তো সেটাই ও মোবাইল দেখতেছিল আর আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম। তারপর চলে আসলাম ওর সাথে একটু খেলতে, এই যে দেখছো। আর তারপর আমরা খেলা করে বেরিয়ে পড়ছি। আমরা এখন কোথায় যাব বলো তো? কেকের দোকানে। সুরজ ভাই বলল ও নাকি আমাদেরকে আজকে কেক খাওয়াবে, তাই চলে আসলাম কেকের দোকানে কেক নিতে। তারপর কেক নিয়ে সোজা চলে আসি বাড়ি।
এই যে দেখছো, একটা চকলেট কেক খাবে সুরজ, আর একটা চকলেট কেক খাবো আমি, আর রনও খাবে ডোনাট। রনর ডোনাট পছন্দ, ওকে আমি বারবার বললাম যে কেক খাবি, বলে কেক খাবে না, ও ডোনাটই খাবে। তাই ও ডোনাট খাচ্ছে আর আমরা দুজন কেক খাচ্ছি আর গল্প করছি আর কি। তো গাইস, আমরা চলে আসছি ছাদে। আমি এতদিন ভাড়া আছি এখানে, কিন্তু কোনোদিনই ছাদে আসিনি। আজকে ভাইকে নিয়ে ছাদে চলে আসছি। সেই ভালো লাগছে ছাদটা দেখতে। হ্যাঁ, সেই লাগতেছে তোমাদেরকে। গাইস দেখো কি সুন্দর মিনি মিনি কলা পাতা। আমি না এবার থেকে না এখানেই এসে কলা গাছ নিয়ে যাবো ভাত খাওয়ার জন্য। এতদিন ভাবছি যে কোথায় পাবো, এই যে চুরি করে নিয়ে চলে যাবো, সেই না। আর এদিকে আছে দেখো লেবু গাছ আছে। আমি না ফার্স্ট টাইম আজকে আসলাম ছাদে। লেবু গাছ আর কি কি আছে দেখি, লঙ্কা। এই দেখো কি সুন্দর লঙ্কা গাছ, লঙ্কা ধরছে। ওয়াও! আর এটা যে কি গাছ জানি না, তুলসী গাছ আছে, এটা ফুল গাছ। আর এটা হচ্ছে কি অ্যালোভেরা গাছ, সেই সুন্দর। ওইদিকেও লঙ্কা গাছ আছে। আমি ভাবছি কি যে এই রিলস বানানোর জায়গা না, এইদিকে কি সুন্দর জায়গা না, রিলস বানাতে আসবে এবার থেকে। আসো আসো আসো, তুই আসিস না, দাঁড়া আমি এখনই আসছি। ও উপরে শুধু ট্যাঙ্কি গুলো, এই দেখো ট্যাঙ্কি। চলো চলো নিচে। কি ওয়াও, সেই না নাজারাটা, সেই নাজারাটা। এদিকে দেখ, হাই বল, হাই। সেই লাগতেছে তোকে। কি বললি? তো গাইস, ওরা চলে গেল বাড়ি, আর যাওয়ার আগে কি বলে গেল শুনলা তো, আমাদের বাড়ি কালকে আসবি। কি আর বলবো, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।